নমস্কার বন্ধুরা, শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন শ্রীমদর্শন। শ্রীমদর্শন 16টি খণ্ডে সম্পূর্ণ। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের অপার অনুগ্রহে এই গ্রন্থের প্রথম ভাগের প্রথম সংস্করণ 1366 বঙ্গাব্দে ও ইংরেজির 1960 খ্রিস্টাব্দে প্রকাশিত হইয়াছিল। তদবধি ভক্তগণের চাহিদাতেই একের পর এক সংস্করণ প্রকাশ করা সম্ভব হইতেছে। শ্রীমদর্শনের মূল আবেদন, গৃহে বাস করিয়া কি প্রকারে দেবভাবে জীবনযাপন করা যায়, কিভাবে বেদ বর্ণিত উপায়ে সুখ দুঃখ সমভাবে গ্রহণ করিয়া সংসারে শান্তিতে বাস করা সম্ভব হয়। এই পুস্তকে আছে পরমহংসদেবের ও মায়ের কিছু নূতন কথা, আর স্বামীজি প্রমুখ অন্তরঙ্গ সন্তানদের কথা, আর আছে কথামৃতকার দ্বারা কথামৃতর ব্যাখ্যা এবং শ্রীরামকৃষ্ণ জীবনালোকে উপনিষদ, গীতা, ভাগবত, পুরাণ, বাইবেল আদি শাস্ত্রের আলোচনা। আপনারা শুনছেন স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীমদর্শনের 52তম পর্ব। চলুন আজকের পর্বটি আমরা শুরু করি। শ্রীম ভক্তদের প্রতি। ঠাকুর বলতেন, কথাটা হচ্ছে সচ্চিদানন্দে প্রেম, অমৃত সাগরে পড়া, স্তব করেই হোক কিংবা ধাক্কা মেরেই ফেলে দিক, ফল এক, অমর হবে। বেদান্ত মার্গী হোক, শাক্ত বৈষ্ণব হোক, হিন্দু, মুসলমান, খ্রিস্টান হোক, যে পথেই যাক আন্তরিক তাঁকে ভালোবাসা চাই। বলতেন, মিছরির রুটি সিধে করেই খাও আর আড় করেই খাও, মিষ্টি লাগবেই। এই কথা বলিতে বলিতে শ্রীমর বুঝি ভাব সিন্ধু উথলিয়া উঠিল। তিনি মত্ত হইয়া গানের পর গান গাহিতে লাগিলেন। গান, গৌর প্রেমের ঢেউ লেগেছে গাই। গান, বেলা যায় অবিরত, ভাব্য কত গৌরগত প্রাণ হয়েছে। গান, পাড়ার লোকে গোল করে মা আমায় বলে গৌর কলঙ্কিনী। এ কি কয়বার কথা কইব কোথা, লাজে মলাম ওগো প্রাণ সজনী। একদিন শ্রীবাসের বাড়ি, কীর্তনের ধুম হুড়াহুড়ি, গৌর চাঁদ দেন গড়াগড়ি শ্রীবাস আঙিনায়। আমি এক পাশে দাঁড়িয়েছিলাম, এক পাশে নুকায়ে, আমি পড়লাম অচেতন হয়ে, চেতন করায় শ্রীবাসের রমণী। একদিন কাজীর দলন গৌর করেন নগর কীর্তন, চণ্ডালাদি যতেক জবন গৌর সঙ্গেতে। হরিবোল হরিবোল বলে চলে যান নদের বাজার দিয়ে। আমি তাদের সঙ্গে গিয়ে দেখেছিলাম রাঙা চরণ দুখানি। একদিন জাহ্নবীর তটে গৌরচাঁদ দাঁড়ায় ঘাটে, চন্দ্র সূর্য উভয়েতে গৌর অঙ্গেতে। দেখে গৌর রূপের ছবি ভুলে গেল শাক্ত শৈবী, আমার কলসি পড়ে গেল দৈবী, দেখেছিল কাল ননদিনী। কথামৃত পঞ্চম ভাগ, 10ম খণ্ড, প্রথম পরিচ্ছেদ, 30শে আগস্ট 1923 খ্রিস্টাব্দ। 2। শ্রীম দ্বিতলের পশ্চিমের ঘরে বসা, ভক্তগণে গৃহপূর্ণ, শরীর অসুস্থ, সন্ধ্যা হইয়াছে। মিনিট 15 ধ্যান করিয়া নিজে গান গাহিতেছেন। গান, ধন দিবি তোর কি ধন আছে। গান, কিঙ্করে করুণাময়ী। গান, মন চলো নিজ নিকেতনে। গান, জীবন বল্লভ তুমি দীন শরণ হে, প্রাণেরও প্রাণ তুমি ও প্রাণ রমণ হে। সদানন্দ শিব তুমি সুন্দর শোভন, সুন্দর যোগীজন চিত বিমোহন। শ্রীম অনেকগুলি ভজন গাহিলেন, তৎপর কথামৃত পড়িতেছেন। ঠাকুর নিজের ছোট খাটটিতে বসিয়া আছেন। ভাদ্র মাস, বেলা 11টা হইবে। এখনো আহার হয় নাই।
মাস্টার, তারক, অধর, লাটু, হরিশ প্রভৃতি রহিয়াছেন, সিদ্ধের অবস্থা বর্ণনা করিতেছেন। শ্রীম ভক্তদের প্রতি। সিদ্ধ লোকের লক্ষণ আছে, 10 জনের সঙ্গে মিশছে, কথা কয়েছে, ভিতরে মন চড়েই রয়েছে। তিলক টিলক কোনো বাহ্য চিহ্ন নাই, আর জোঁকের মুখে চুন পড়লে যেমন খসে পড়ে যায়, কামিনী কাঞ্চন তেমন তাঁর নিকট আবদ্ধ করতে পারে না। যুবতী স্ত্রী কাছে থাকলেও জোঁকের মতো, মন ওঠে না। এ অবস্থা অবতারাদির হয়, আর ভগবান দর্শন করলে হয়। শ্রীম শালিখার ভক্তের প্রতি। তাই যারা বিয়ে করে ফেলেছে তাদের ঠাকুর বলতেন, স্ত্রীর সঙ্গে এক ঘরে থাকবে, কিন্তু আলাদা বিছানায়, গায়ে গা বেশি না লাগে, আর সর্বদা ঈশ্বরীয় কথা হবে, ভাই বোনের মতো থাকবে। এ সবই তার নিজ জীবনে ঘটেছে, যা বলেছেন তা নিজে করে দেখিয়ে গেছেন। নিজে বিয়ে করলেন কেন? কেন মা ঠাকুরুনকে দক্ষিণেশ্বরে নিয়ে এলেন? দেখাতে সংসারকে। রমণীর সঙ্গে থেকে না করে রমণ। এক বিছানায় রাখলেন 8 মাস, কিন্তু দেহ সম্পর্ক নাই। নজিরের জন্য এসব করেছেন, তবে ভক্তেরা জোর পাবে, চেষ্টা করবে ভাই বোনের মতো পবিত্র ভাবে থাকতে। তার এই অবস্থা অতি উচ্চ অবস্থা। হিন্দু বিবাহের উদ্দেশ্য স্বামী স্ত্রীতে মিলে ধর্ম উপাসনা করা। ধর্ম লাভের চরম অবস্থা ঈশ্বর দর্শন। অপরে তা পারবে না, তাই একটু নামিয়ে বলেছেন। নেহাত অতটা না পারো, 2-1টি ছেলেপুলে হয়ে গেলে তারপর ওরূপ থাক, ভাই বোনের মতো, তার সব লোক শিক্ষার জন্য। সংসারে থাকতে গেলে টাকার দরকার, কিন্তু সৎ পথে থেকে সৎ উপায় অবলম্বন করে অর্থ উপার্জন করতে বলতেন, যাতে ডাল ভাতের জোগাড় হয় ততটা। পরিবারের ব্যবস্থা হয়ে গেলে আর না, তখন বসে বসে ঈশ্বর চিন্তা করো। সংসারে এমন সব অভাব আসে, তখন মনের শান্তি নষ্ট হয়ে যায়। অর্থ থাকলে তা দিয়ে ওই অভাব দূর হয়। তাই বলতেন, ভক্তদের অর্থ থাকলে অর্ধ জীবন মুক্ত, কিন্তু যাদের যথেষ্ট হয়ে গেছে তারা না যায় আর বাড়াতে। তা করতে গেলে সময় কোথায়? মানি আর্নিং মেশিন, অর্থাৎ অর্থ উপার্জনের কল বানিয়ে না ফেলে নিজেকে। কত দিক দেখতেন, না হলেও নয়, হলেও বিপদ। লেজামুড়ো বাদ দিয়ে মধ্যপন্থা নিতে বলতেন। ডাল ভাত চলতে পারে, এমনতর হলেই ভক্তদের হয়ে গেল, তারপর ঈশ্বর চিন্তা করো। শ্রীম যুবকের প্রতি। যারা আদপেই বিয়ে করে নাই, আর যাদের ঈশ্বরে মন আছে, তারা কেন যাবে বিয়ে করতে, জড়িত হতে? দায়ী পড়েছে। যারা বিয়ে করেছে তারা মনে ত্যাগ করবে, স্ত্রী থেকে পৃথক থেকে সংসার করবে। ঠাকুর বলেছিলেন, বেলতলায় দেখলাম ধ্যানে, সুন্দরী যুবতী, ভালো খাবার, টাকা করি। মনকে জিজ্ঞেস করলুম, মন এসব চাও? মন বললে, না, এসব চাই না। সেই জন্য যারা বিয়ে করে নাই তারা যেন রমণীর সঙ্গে থেকে না করে রমণ। এটা পরীক্ষার জন্য আবার বিয়ে না করে বসে। হাস্য। শ্রীম ভক্তদের প্রতি। তার ধ্যান করলে সব ঠিক হয়ে যাবে। একবার তাতে মন গেলে, ভিতরের দরজা খুলে গেলে আপনা থেকে সব ঠিক হয়ে যায়। মনই তখন গুরু হয়, সব বলে দেয় কখন কি করতে হবে। তখন রম্ভা, তিলোত্তমা, চিতাভস্য বলে মনে হয়। যে মনকে তিনি আশ্রয় দেন, ধরেন, কামটাম ওখান থেকে পলায়ন করে। পঞ্চতত্ত্ব প্রধান মত্ত রঙ্গ দেখে ভঙ্গ দিল। তাই গুরুর মূর্তি, ঠাকুরের মূর্তি ধ্যান করতে হয়। মন্ত্রমূলং গুরু বাক্যং, ধ্যান মূলং গুরু মূর্তিং, পূজা মূলং গুরুর পদং। গুরুপদ রোজ ফুল দিয়ে পূজা করা উচিত। শ্রীম অকস্মাৎ জনৈক অবিবাহিত ভক্তের চক্ষুর উপর স্বীয় ভাবগম্ভীর প্রশান্তোজ্জ্বল সুবৃহৎ চক্ষুদয় স্থাপন করিয়া মৃদু কণ্ঠে বলিলেন, ঠাকুর বলতেন, আমার ধ্যান করলেই হবে, তাই রোজ একটি করে তার শিন ধ্যান করা ভালো।
জনবহুল প্রকোষ্ঠ মধ্যে অবস্থিত ভক্তটিকে জনান্তিকে এই কথা বলিয়াই কথার পূর্ব প্রবাহ অবলম্বন করিলেন। শ্রীম সকলের প্রতি। অধর সেনের বাড়িতে এসে ঠাকুরের ভাব সমাধি হয়েছিল। মাথাটি বুকে ঝুঁকে পড়েছিল এক পাশে। এক পায়ে দাঁড়িয়ে থেকে পায়ে ব্যথা হয়েছিল, কেউ সোজা করে দেয় নাই। তাই গানে বলেছিলেন, দরদি নইলে প্রাণ বাঁচে না, মনের কথা কইব কিসই কইতে মানা। বাবুরামরা থাকলে সোজা করে দিত, মনের কথা কইলে শুনবে কে। মনের মানুষ উজান পথে করে আনাগোনা। সংসারের লোক চায় বিষয় আনন্দ, ভক্ত চায় পরমানন্দ, ঈশ্বরকে। তাই মনের কথা অর্থাৎ ঈশ্বরের কথা বললেও বোঝে না সাংসারিক লোক। একজন যদি 5 বছরের শিশুর কাছে ডারউইনের ক্রমবিকাশবাদ বোঝাতে চেষ্টা করে, শিশু কিছুই বুঝবে না, চেষ্টা পণ্ড শ্রম মাত্র। তেমনি বিষয়ের কাছে পরমার্থ তত্ত্ব বলা, বুঝবে না, ভালো লাগবে না। শ্রীম ডাক্তারের প্রতি। চৈতন্যদেব 400 বছর পূর্বে এসেছিলেন। তার সম্বন্ধে পুরানো গান কিছু কিছু আছে, কিন্তু দৃশ্যাবলী তেমন নাই। এ যুগের চৈতন্যের সঙ্গে আমরা ছিলাম, তার কত দৃশ্যাবলী রয়েছে। আবার পুরানো লোক সব রয়েছে, খুব সুবিধা এখন। একটি করে 24 ঘন্টা ধ্যান করলে সব ঠিক হয়ে যাবে। চৈতন্যদেবের একটি ঘটনা, চাপাল গোপাল উদ্ধার। এর কুষ্ঠ হয়েছিল। কাশীতে এসে আদেশ পেল, আমি নবদ্বীপে এসেছি, তুমি সেখানে যেও। গানে আছে, গৌর নিতাই তোমরা দুভাই পরম দয়াল হে প্রভু, আমি গিয়েছিলাম কাশীপুরে, আমায় কয়ে দিল কাশী বিশ্বেশ্বরে, আমি এসেছি নদিয়ার শচীর ঘরে, আমি তোমায় চিনেছি হে। শ্রীম শালিখার ভক্তের প্রতি। কি বলেন আপনি? কাশী থেকে কলকাতার দিকে যত এগোচ্ছেন, কাশী থেকে তত পিছিয়ে যাচ্ছেন কিনা বলুন। তার দিকে মন গেলে সংসারটা পড়ে যায়। পুরীতে সার্বভৌম মহাপণ্ডিত, ইনি চৈতন্যদেবকে বললেন, তুমি 24 বছরের ছোকরা মাত্র, গেরুয়া নিয়ে সন্ন্যাস করছো কেন? তোমার মন কি বশীভূত হয়েছে? তুমি বেদান্ত পড়ো। চৈতন্যদেব করজোড়ে বললেন, আমি কি করব, কৃষ্ণ আমায় টেনে নিয়ে এসেছে। সার্বভৌম বললেন, আচ্ছা তোমার জিভ বের করো দেখি। জিভ বের করলে জিভের উপর চিনি রেখে দিলেন। চিনিতে জল না উঠে হাওয়ায় চিনি উড়িয়ে নিয়ে গেল। শুকনো পাতার উপর চিনি রাখলে যা হয়। মন চড়ে রয়েছে, দেহ জ্ঞান নাই। তখন সার্বভৌম বুঝলেন ইনি অবতার। টোলে পড়াতে পারতেন না। একদিন ধাতু পড়াতে গিয়ে এমন আধ্যাত্মিক ব্যাখ্যা করলেন, ছেলেরা গালে হাত দিয়ে বসে রইল, কিছুই বুঝতে পারলে না। ভাবস্থ হয়ে বলেছিলেন, তাই। অন্য লোকদের সঙ্গে এদের মিলবে কেমন করে? স্ত্রী ভক্ত তাই মাকে বলেছিলেন, সাধুরা এসেছে উদ্ধার হতে, আর ইনি অর্থাৎ ঠাকুর এসেছেন উদ্ধার করতে। তাহলে কেমন করে মিলবে মা অন্য সাধুদের সঙ্গে? চৈতন্যদেব ঠাকুর এদের সঙ্গে অপরের মিল হয় না। ভক্তগণ বিদায় লইলেন। রাত্রি 10টা। শ্রীম 4তলার ঘরের বারান্দায় বসিয়া আছেন। একটি ব্রহ্মচারী ঠাকুরের ছবি ও কথামৃত লইয়া উপরে উঠিলেন। ইনি শ্রীমকে বলিতেছেন, আগে বেদান্ত সোসাইটিতে মেম্বার হওয়ার কথা কি হবে? শ্রীম বলিলেন, বেশ তো, এ তো খুব ভালো। পড়া কি শুধু কলেজে হয়? ওখানে কত অ্যাডভান্টেজ। 25 বছর আমেরিকায় ছিলেন, কত অভিজ্ঞতা হয়েছে। আবার খুব পণ্ডিত, তার উপর ঠাকুরের লোক, 1 বছর সেবা করেছেন। মস্ত সুবিধা এটা। এমন সুযোগ ছাড়তে আছে? আমার বয়স থাকলে আমি যেতাম। কলেজ কি শুধু এই সব নিয়ে কলেজ? বিবেকানন্দ সোসাইটি, থিওসফিক্যাল সোসাইটি, বেদান্ত সোসাইটি প্রভৃতি সবখানে যাওয়া উচিত। ব্রাহ্ম সমাজ, গির্জা সবেতে যোগদান করা ভালো। এই সব নিয়ে একটা কলেজ।
তারপর সকলের উপর মঠ। যতদিন তিনি রেখেছেন এখানে ততদিন ওসবে যাবে না তো কি করবে? খুব ভালো যাওয়া। তিনি যদি তেমন বৈরাগ্য দেন, নির্জনে বসে শুধু তার চিন্তা করবার, তখন অন্য কথা। কিন্তু যতদিন তা না হয় ততদিন এসবে যাওয়া ভালো। তার কি শুধু এক পথ? নানা পথ। কোন পথে কাকে নিয়ে যান? বিবেকানন্দকে দিয়ে কত লেখাপড়া করালেন। 31শে আগস্ট 1923 খ্রিস্টাব্দ। 3 শ্রীম মর্টনের দোতলার বারান্দায় বেড়াইতেছেন, গোপেনের সঙ্গে কথা কহিতেছেন। শুক্লাল, ডাক্তার, অমৃত, বিনয় প্রভৃতি পশ্চিমের ঘরে বসা। ছোট জিতেন, মাখন ও মুকুন্দ আসিয়াছেন। শ্রীম গৃহে প্রবেশ করিলেন। সঙ্গে সঙ্গে জগবন্ধুও প্রবেশ করিলেন। ইনি বেদান্ত সোসাইটি হইতে ফিরিয়াছেন। শ্রীম তাকে লেকচার নোট পড়িয়া শুনাইতে বলিলেন। আজ প্রশ্নোত্তর ক্লাস ছিল। 60 জন সভ্য উপস্থিত ছিলেন। একজন প্রশ্ন করলেন, চিন্তার শক্তি আছে কি? স্বামী অভেদানন্দজি: হ্যাঁ, খুব শক্তি আছে। যেমন তোমার চিন্তা, তেমনই তোমার সারাউন্ডিং। ডাক্তাররা রোগের চিন্তা করে, উকিলরা মোকদ্দমার চিন্তা করে। তার জন্য এরা রোগী আর মক্কেল নিয়ে থাকে। মনের ভাবটা বদলে গেলে তোমরা সব হতে পারো। শরীর পর্যন্ত বদলাতে পারো। ইচ্ছা করলে রাজা হতে পারো। তোমরা মোহে আছো। মোহ মানে চিন্তার উপর একটা আবরণ। যেন দোকানদার, অরিজিনালিটি বিহীন, কেনে আর বেচে মাত্র, কোনো নূতন ভাব নাই। জিনিয়াসরা নূতন ভাব দিয়ে যায় জগতে। মনের ভাইব্রেশনের অনেক স্তর আছে, সত্য, রজ ও তম। আবার সত্যের সত্য, সত্যের রজ ও সত্যের তম ইত্যাদি। যোগীরা ইচ্ছা দ্বারা বাঞ্ছিত দ্রব্য লাভ করতে পারেন। তারা ইচ্ছা মৃত্যু লাভ করতে পারেন। মনের জোরে যক্ষারোগ সেরে যায়, ঔষধে সারাতে পারে না। বিশ্বাস থাকা চাই, প্রবল বিশ্বাস। তবে চেষ্টা কার্যকরী হবে। আমার পা ভেঙে গেল নিউ ইয়র্কে। ডক্টর কুল এক্স-রে ফটো নিলেন। দেখতে পেলেন হাড় আলগা হয়ে গেছে। বললেন হাসপাতালে যেতে হবে। আমি যাইনি। তারপর সেই ভাঙা পায়ে 4 মাইল বেগে হেঁটে গিয়ে 6 ঘন্টা লেকচার দিই। আগে থেকে সময় ঠিক করা ছিল, অ্যাপয়েন্টমেন্ট ছিল। ডক্টর কুল দেখে অবাক। আবার এক্স-রে নিয়ে দেখেন জোড়া লেগে গেছে। তখন বললে, তুমি খ্রিশ্চান সায়েন্টিস্ট হলে ইমমর্টাল হতে। একবার ইচ্ছে করে জরাগ্রস্ত হই। তারপর কাশি, আমাশয় এসবও হলো। কিন্তু এই রোগ আমার মনের উপর প্রভাব করতে পারেনি। ঋষিকেশে ছিলাম। খড় কেটে এনে নিজে কুটির বেঁধে থাকতাম। আহা, কি নির্মল গঙ্গা জল, আর কত মাছ! তখন সর্বদা বিচার করতাম, আমি আত্মা, আমি দেহ নই, আমার রোগ নাই, জন্ম মৃত্যু নাই। একবার ইচ্ছা করলাম জ্বর হোক, তাই হলো। একবার সুইজারল্যান্ডে ছিলাম, পাহাড়ে বেড়াতাম। একদিন ইচ্ছা করলাম উপর থেকে একটা পাথর পড়ুক, অমনি পড়ে গেল, আর তাতে পায়ে চোট লাগে। তারপর সাবধান হলাম, আর ইচ্ছা করব না এরূপ। শুদ্ধ মন হলে যা ইচ্ছা করবে তাই হবে। মানে ঈশ্বরে মনের সঙ্গে এক হয়ে যাওয়া চাই। ইউনিভার্সাল কনসাসনেসের সঙ্গে এক হয়ে যাও। এ হলো সহজ বেদান্ত। খুব মস্ত কিছু নয়, আবার সোজা কথাও নয়। নানা শাস্ত্র পড়ে কি হবে? শঙ্করাচার্য বলেছেন, বাগৈক্ষরী শব্দঝরি শাস্ত্র ব্যাখ্যান কৌশলম বৈদুষ্যং বিদুষ্যং তদ্ভুক্তয়ে ন তু মুক্তয়ে। বহু শাস্ত্র জানা আর ফড়র ফড়র করে ঝাড়া, এতে ভোগ বৃদ্ধি করে, মুক্তি হয় না। আত্মজ্ঞানে কেবল মুক্তি হয়। বলো, আমি আত্মা, শুদ্ধ, বুদ্ধ, মুক্ত। এ চিন্তা করলে মুক্ত হয়ে যাবে। পরমহংসদেব বলতেন, যে বলে আমি পাপী, সে তাই হয়ে যায়। পরমহংসদেব কি লেখাপড়া শাস্ত্রপাঠ করেছিলেন? কিন্তু কি অগাধ জ্ঞান! বড় বড় পণ্ডিতরা দেখতুম
হাত জোড় করে তার পায়ের নিচে বসে আছে। তুমি যা ভাববে তাই হবে। পরমহংসদেব নিজেকে জগন্মাতার ছেলে ভাবতে ভাবতে তাই হয়ে গেলেন। তবে তো পণ্ডিতরা কেঁচো হয়ে থাকতো তার কাছে। জ্ঞানের খনি যে ভগবান, জগন্মাতা, তিনি তার কণ্ঠে বসে কথা কইতেন, বলতেন মা জ্ঞানের রাশ ঠেলে দিচ্ছেন। সেন্ট ফ্রান্সিস অফ এসিসি ক্রুসিফাইড ক্রাস্টের ছবি ভাবতে ভাবতে হাতে পায়ে সব নেলসের দাগ হয়ে গেল, হাত পা ছিদ্র হয়ে গেল। যাদৃশী ভাবনা যস্য সিদ্ধির্ভবতি তাদৃশী। এমারসন বলতেন থটস আর রিয়ালিটি। বাস্তবিক তাই। যেমন চিন্তা তোমার ভিতরে তেমন ভাষা দিয়ে বের হবে। থটস অ্যান্ড ল্যাঙ্গুয়েজ এর সম্বন্ধ অতি নিকট। ঠাকুর বলতে মূলো খেলে মূলোরই ঢেকুর দেবে। সেন্ট জন তার গসপেলে প্রথম উপদেশে বলছেন দ্য ওয়ার্ড ওয়াজ গড। শব্দ ছিল ঈশ্বরের রূপ, অর্থাৎ থটের কম্পোনেন্ট পার্টস ওয়ার্ড। জগৎটা প্রথম ঈশ্বরের চিন্তাকারে ছিল শব্দ সমষ্টি রূপে, তারপর অভিব্যক্ত হল। তাই দ্য ওয়ার্ড ওয়াজ গড, শব্দই ব্রহ্ম। তোমার চিন্তাই তোমার নিজ রূপ। সংস্কৃত বাক শব্দের অপভ্রংশ ভক্স, তা থেকে ভয়েস হয়েছে। থটস থেকে ল্যাঙ্গুয়েজের, ভাব থেকে ভাষার সৃষ্টি। থটসের প্রভাব দেখো। একজন সাধুসঙ্গ সাধু সেবা করছে, ওই করতে করতে কালে সাধুর সমস্ত ইনফ্লুয়েন্স, প্রভাব, মনের ভাব তাতে এসে উপস্থিত হবে। এই জন্য পরমহংসদেব বলতেন তোদের কিছু করতে হবে না, এখানে অর্থাৎ তাঁর কাছে এলে গেলেই হবে। যার তাঁর কাছে আসা যাওয়া করেছিল তারাই তার ভাবে প্রভাবান্বিত হয়েছে। এই যেমন আমরা তাঁর ভাবেরই প্রতিচ্ছবি। যার যতটুকু আধার, যেরূপ আধার, সে তাই ধারণ করেছে। তিনি ছিলেন অনন্ত ভাবময়। পরমহংসদেবের কাছে বসে থাকতাম, তখন মনে নানা প্রশ্ন উঠত, মনেই মীমাংসা হয়ে যেত, জিজ্ঞাসার দরকার হতো না। আমেরিকায় আমারও তেমনই হয়েছিল। যারা কাছে থাকতো তাদের প্রশ্নের মীমাংসা হয়ে যেত। মনোহি জগতাং কর্তা পুরুষ, মনই কর্তা। মনে যা করো তাই হয়। শরীরটা, তোমরা তো মৃতদেহ মাত্র, মনই তোমাদের চালিত করছে। মনকে বশীভূত করে বিষয় থেকে টেনে এনে তার পাদপদ্মে ছেড়ে দেওয়া অভ্যাস করলে হয়ে যায়। শক্ত বটে, মন শুদ্ধির বড় দরকার। তাই মন সঙ্গে যাবে, শরীর পড়ে থাকবে। মন সম্পূর্ণ শুদ্ধ হলে তাতে ভগবান দর্শন হয়। এখানে যদি এবারে শুদ্ধ করতে পারো তাহলে আর আসতে হবে না, নচেত আসা যাওয়া করতে হবে। তোমরা আত্মপূজা করো। পরমহংসদেব আত্মপূজা করতেন, নিজেকে নিজে পূজা করা। দেখেছি নিজের মাথায় নিজেই ফুল দিয়েছেন, আর অমনি সমাধি। ঘণ্টা নাড়া নাই ওখানে। আমি আত্মা শুদ্ধ মুক্ত, এই ভাবনা করতে করতে মন শুদ্ধ হয়ে যায়। শেষে দেখে এই শুদ্ধ মনই শুদ্ধ আত্মা। তোমরা যে বই পড়ো এটা কি ভাবো তো? পড়া মানে টু বি ইন দ্য সেম লেভেল অফ থট উইথ দ্য রাইটার, লাইক ওয়্যারলেস টেলিগ্রাফি, যেন বেতার বার্তা। বই পড়তে পড়তে একটা শব্দ এলে বুঝতে পারছো না, সে অবস্থায় ভাবটা চিন্তা করলে শব্দের অর্থ বুঝতে পারা যায়। পূর্বে গুরু মুখে, এক্সপার্টের মুখে শুনত, এখন সেটাই পুস্তকে পড়ে। বুকস গিভ ইউ সাজেশনস, বাট ইউ আর টু মেক দেম ইয়োর ওন বাই প্র্যাকটিস। পুস্তক মাত্র তোমায় ইঙ্গিত বলে দেয়, অভ্যাসের দ্বারা সেটা নিজস্ব করে নেবে। এরই নাম তপস্যা, এই চেষ্টার নাম। পড়াশোনা করে আগে একটি ছাঁচ করো, একটি আদর্শ গঠন করো, তারপর যাই পড়বে সেটি এই আদর্শের সঙ্গে টেস্ট করে নেবে। নয়তো পড়ার ফল হয় উল্টো। আদর্শ ঠিক করে পড়ো, কাজ করো, সবই কাজে লাগবে, নচেত উল্টো ফল হবে। পরমহংসদেব বলতেন যদি ছিল রোগী বসে বদ্যিতে শোয়ালে এসে। শ্রীম ভক্তদের প্রতি। বাহ,
বেশ সুন্দর কথা সব। ইনি আমায় জিজ্ঞেস করেছিলেন মেম্বার হবেন কি না। আমি বললাম, এ যে মহা সুবিধা, সস্তায় হয়ে গেল। আমেরিকায় যেতে হলে কত টাকা খরচ লাগতো, ওখানে আর যেতে হলো না, এখানে বসেই সব শুনতে পারা যাচ্ছে। আমি বলছি কি, এইসব নিয়ে কলেজ, শুধু কি ওই একটা ঘর কলেজ? যতক্ষণ না তিনি তেমন বৈরাগ্য দিচ্ছেন ততক্ষণ কি করা যায়? ততক্ষণ এইরূপ ঈশ্বরীয় আলোচনা, লোকহিতকর কার্য শত গুণে ভালো। ছি, গৃহস্থরা কি নিয়ে আছে? এই ৩-৪ জন লোক আমার ছেলেমেয়ে, আমার পরিবার, আমার আপনার, এই ভেবে ক্ষুদ্র গণ্ডিতে বদ্ধ হয়ে যায়। তার চাইতে সকলকে আপনার ভাবা কত মহৎ। যারা এইরূপ ভাবেন তাদের চিত্ত উদার, তাই মহাত্মা বলে। তাই লোকহিতকর কাজ ভালো, আদর্শ হল ঈশ্বর দর্শন। উপায়, নির্জনে গোপনে ব্যাকুল হয়ে কেঁদে কেঁদে তাকে ডাকা, দর্শন দাও প্রভু বলে। কিন্তু ব্যাকুলতা কি সব সময় হয়? ভিতরে যে কাজ রয়েছে, আদর্শ ও উপায় জানা রইল, এখন উপরে তুলে রেখে সামনে রেখে কাজ করা। কাজ না করে থাকতে পারে না লোক। লোকহিতকর কাজ ভালো, সহায় হয়। সব তাঁর কাজ, এই ভেবে করলে এতে বদ্ধ করতে পারে না। নিজের জন্য শুধু কাজ করার চাইতে পরিবারের 10 জনের জন্য করা ভালো, তার চাইতে বহুজনের কল্যাণের জন্য আরও ভালো। এর চাইতেও ঈশ্বরের জন্য করা শ্রেষ্ঠ। নিজের দেহ, পরিবার ও সমাজ, এই তিনেতেই ঈশ্বর দৃষ্টি হতে পারে। নিজের দেহটি তাঁর মন্দির, পরিবার সমাজ এও তাঁর মন্দির। তিনি সব হয়ে রয়েছেন, সকলের ভিতর তাকে চিন্তা করে কাজ করা। এর নাম ঈশ্বর বুদ্ধিতে কাজ করা। আমাদের মিশনের কাজ এই ভিত্তির উপর প্রতিষ্ঠিত। তার জন্য করলে তিনটেতেই মুক্তি, নচেত সবই বন্ধনের কারণ। ঠাকুর বলতেন, অকাজ থেকে কাজ ভালো। ইট ইজ আ গ্রেট প্রিভিলেজ টু সিট অ্যাট হিজ ফিট। ওর পদতলে বসতে পারা মহা সৌভাগ্যের কাজ। কত বড় বড় তত্ত্ব আলোচনা হচ্ছে, কত এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা। 25 বৎসর আমেরিকায় বাস, আবার ঠাকুরের অন্তরঙ্গ। তিনি শত অন্য কথা বললেও ঘুরে ফিরে ঠাকুরের কাছে আসতে হবে। দেখুন না, লেকচারে এত সব কথা বলেন, শেষে ঠাকুরের কথা দিয়ে কনক্লিউড করেন। ঠাকুরের কথা যেন সূত্র, আর উনি যেন তার ভাষ্য করছেন। ভাষ্যকাররা ভ্যারি করে, সকলে একমত নাও হতে পারে, কিন্তু সূত্র এক। জগবন্ধুর প্রতি আপনি দুটি জিনিসের উপর বিশেষ লক্ষ্য রেখে নোট করবেন। প্রথম, তার পার্সোনাল এক্সপিরিয়েন্সের কথা, অর্থাৎ নিজ অভিজ্ঞতার কথা, আর দ্বিতীয় ঠাকুরের কথা। দেখুন না, আজ কয়টি দৃশ্য পাওয়া গেল। আমেরিকায় পা ভাঙা, ঋষিকেশে জ্বর, আর সুইজারল্যান্ডে পাথরের আঘাত। এগুলি একত্র করে শেষে একটা লাইফ লেখা যেতে পারে, জীবনী লেখা যেতে পারে। শ্রীম সকলের প্রতি। অত বড় পণ্ডিত দেখুন কি বলছেন। বললেন, নানা শাস্ত্র জেনে কি লাভ? কত শাস্ত্র পড়েছেন উনি, তার মুখে এ কথার মূল্য অনেক। বললেন, শাস্ত্রে ঈশ্বর নাই, অভ্যাসের প্রয়োজন। অভ্যাস মানে তপস্যা। নিরবচ্ছিন্ন তৈলধারার মতো তার সঙ্গে যোগ হয়ে থাকার চেষ্টা। ঠাকুরের কথা, বাজনার বোল হাতে আনতে হয়। যাদের পণ্ডিত হওয়ার ইচ্ছা আছে, তাদের এর এই কথাই চৈতন্য হয়ে যাবে। কলিকাতা, 1 সেপ্টেম্বর 1923 খ্রিস্টাব্দ, 15 ভাদ্র 1330 সাল, শনিবার, কৃষ্ণা সপ্তমী।
আপনারা শুনছিলেন স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীমদর্শন। আজ 52তম পর্বটি আপনাদের কাছে পরিবেশন করলাম। আমাদের ভিডিওগুলি কেমন লাগছে আমাদের জানান। কোনো সাজেশন থাকলে তাও অবশ্যই জানাতে পারেন। আমাদের ভিডিওগুলি আপনাদের বন্ধুবান্ধব, পরিবার পরিজনদের মধ্যে শেয়ার করে দিন। ভিডিওগুলি লাইক করুন, শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।